প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি ইমরান খান এই মুহূর্তে আপনাদের সাথে আছি নতুন একটি ব্লগে। আবার আপনাদেরকে স্বাগতম। দর্শক, আপনারা সবাই জানেন আমি সব থেকে বেশি এগ্রিকালচার নিয়ে ভিডিও তৈরি করি, বিশেষ করে খামারদেরকে নিয়ে, খামার নিয়ে, কৃষিকাজ নিয়ে, এইসব জিনিস নিয়ে আমি সব থেকে বেশি ভিডিও তৈরি করি। আজকে আমি এসেছি চাঁদপুর জেলার মতলব থানার উত্তর দিগুলদি গ্রামের একটি গরুর খামারে। আজকে আমি আপনাদেরকে এই গরুর খামারটা পুরো ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এই খামারে কি কি জাতের গরু আছে, কিভাবে গরু লালন পালন করছে, আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে ফার্মের সামনের সাইড। আর এই ফার্মের ঠিক সামনেই রয়েছে ভিয়েতনামের নারকেল গাছের একটি বাগান। দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিয়েতনামের নারকেল গাছের একটি বাগান। এই খামার দেওয়ার সাথে সাথে নারকেল গাছের একটি বাগান করেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমি এখনই খামারের ভিতরে প্রবেশ করব। আসসালামু আলাইকুম শহীদুল ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখছে। গরুকে দিনে কয়বার গোসল করান? দিনে একবার গোসল করাই। একবার না? হ্যাঁ, একবার। আবার বেশি গরম হইলে দুইবারও গোসল করাইলে পরে। আচ্ছা, এখন তো মানে হচ্ছে যে ওয়েদার অনেক গরম, হ্যাঁ, এখন তো মনে হয় দিনে দুইবারই গোসল করা লাগে না? জি, দুইবার গোসল করাইলে গরুটা ঠান্ডা থাকে, গরুটা আরামটা ভালো পায়। ও, এই অন্যান্য খামারিরা দিনে তিনবারও গোসল করে, মানে হচ্ছে যে রোদের তাপ যখন অনেক বেশি থাকে। হ্যাঁ, রোদের তাপটা বেশি পড়লে আপনার দুইবার তিনবার গোসল করায়। এই গরমটা লাগে তো গরুর, এই জন্য দুইবার তিনবার করাইলে কি গরুটা ঠান্ডা থাকে, গরুটা সুস্থ থাকে, পারফেক্ট থাকে। আচ্ছা শহীদুল ভাই, এখানে গরু আছে কয়টা এই খামারে? আমাদের খামারে আছে এখন বর্তমানে আছে 10টা। 10টা না? জি। আচ্ছা, কতদিন যাবত এই গরুগুলো এই খামারে উঠাইছেন? আমরা উঠাইছি 6 মাস হয়। 6 মাস? জি। তাহলে তো 6 মাসে অনেকটাই বড় হয়েছে না? তাহলে হচ্ছে যে ছোট ছোট অনেকটাই। আমরা তো গরু অল্প দামে 65-90 করে আনছি। এখন যদি আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যদি শরীর মধ্যে ভালো রাখে, তাহলে মনে করেন 1.5 লাখ 2 লাখ টাকা হওয়ার সম্ভাবনা, যদি গরুর দাম যদি ভালো পাই আমরা মার্কেটে। আচ্ছা, কোরবানির তো আরো 1 মাস আছে। জি। এই 1 মাসে যদি আপনি গরুগুলাকে আরো লালন পালন করেন, তাহলে এর থেকে তো আরো অনেক বড় হবে। হ্যাঁ, আরো বড় হবে। এই 1 মাসে একটু খাবার দাবার একটু বেশি খাওয়াইতে হইবে, যত্নটা ভালো নিতে হইবে। ইনশাল্লাহ আরো একটু বড় হবে, মাংস বাড়বে। আচ্ছা, একটার মধ্যে মানে এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছি, এখানকার সবগুলা গরুর কিন্তু সাইজ আমার কাছে একই মনে হইতে আছে। একই সাইজই, একটু 19-20 আছে, মোটামুটি কাছে সবই এক সাইজের। হালকা পাতলা, অতটা বেশি আর কি ডিফারেন্স না। আচ্ছা 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 শহীদুল ভাই, এটার মধ্যে মানে একটা গরুর মধ্যে কত মণ মাংস হইতে পারে? একটা গরুর ভিতরে মাংস মনে করেন কোনটা 4 মণ আছে, কোনটা 5 মণ আছে। 4 মণ 5 মণ? 4 মণ 5 মণ এইভাবে ধরে নিতে হবে। এত বেশি কম হইতে পারে, আমরা তো আর অতটা করি না। এই ও আচ্ছা 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 আচ্ছা, এগুলোরে কি কি খাবার দাবার দেন? এইটা খাবার ভুট্টা আর হইলে ফিট, আপনার ভুট্টা খাওয়াই, আর হইলে ঘুষি খাওয়াই, আর তো ফিট খাওয়াই। এই ও আচ্ছা 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 আচ্ছা, এছাড়া খড় কিছু দেন না? না, খড় প্রথম ছোটা আনিয়ে 1 মাস পর্যন্ত খাওয়াইছিলাম, তারপর আর খড়টার খাওয়াই না, ভুট্টাই খাওয়াইছি। আচ্ছা, আপনারা কি এই গরুকে সাইলেন্স খাওয়ান? না, সাইলেন্স করি নাই অন্তমাই। সাইলেন্স হচ্ছে বর্ষাকালে খাওয়াবেন না? হ্যাঁ, বর্ষাকাল যদি গরু কোরবানিতে সারা চিন্তা ভাবনা আছে সবগুলা, আল্লাহ বাসায় কোরবানিতে ছাড়িয়ে দিলে আর সাইলেন্স খাওয়ানো লাগবে না। আর যদি না ছাড়তে পারি তাহলে খাওয়াইতে হবে। ও আচ্ছা 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 আচ্ছা। তো আপনার প্রতি বছর কুরবানি ঈদের কয় মাস আগে গরু কিনেন? আমরা 6 মাস কোরবানিতে তো আমরা তো বিক্রি করি, তার নর্মালি 6 মাস আমরা পালি গরুটা। মানে কুরবানি ঈদের 6 মাস আগে আপনার গরু? হ্যাঁ, 6 মাস আগে আমরা কিনে তারপরে আমরা পালন করি, তারপরে আমরা কোরবানিতে ছাইড়ে দিই। আচ্ছা, আপনাদের এখানে গরু পালন করতে গেলে দেখা যায় গরু মানে হচ্ছে যে মাঝে মাঝে একটু অসুস্থ হয়। তো এইসব অসুস্থ হইলে আপনাদের এই গরুগুলোর চিকিৎসা দিতে কি প্রাণী সম্পদ কর্মকর্তারা আসে, নাকি অন্যান্য ডাক্তারদেরকে আপনারা খবর দেন? আমরা তো সরকারি ডাক্তার আসে না, তেমন না, আমরা প্রাইভেটের ডাক্তার দিয়ে বেশিরভাগ আমরা চিকিৎসা করি। প্রাইভেট ডাক্তার? হ্যাঁ, যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে প্রাইভেট ডাক্তার দিয়েই। আর তেমন একটা সমস্যা ইনশাল্লাহ দেখা দেয় না। ওই হালকা পাতলা মনে করেন জ্বর, ঠান্ডা লাগতে পারে এই। আচ্ছা, আপনাদের এই গরুগুলাকে তো সকল ধরনের ভ্যাকসিন দিয়ে রাখেন না? হ্যাঁ, আমরা
ভ্যাকসিন আপনার এই কিরমির একটা ভ্যাকসিন আছে ওইটা দিই, খুরা চালের একটা ভ্যাকসিন আছে এইটা দিই, আর স্ট্রোক যেন না করে এই জন্য একটা ভ্যাকসিন দিই। টোটাল 3টে আমরা ভ্যাকসিন করি। আরেকটা আছে নতুন তো এখন বের হয়েছে লাম্পিং এর, এই যে যেটাকে বলে সবাই গুটি বসন্ত, এটা কিন্তু ভ্যাকসিন বের হয়েছে। এটা ভ্যাকসিন গুলো দিছিলেন? না ওটাই আনতাম, আমাকে ওই গুটি মুটি ইনশাল্লাহ হয় নাই, আর ওরকম কোনো প্রবলেম দেখা দেয় না দেখি আমরা ওই ভ্যাকসিনটা আনতাম পুরো করি নাই। আচ্ছা, তবে এই ভ্যাকসিনটা কিন্তু দিয়ে রাখলে ভালো, মানে হচ্ছে যে দিয়ে রাখলে আপনার গোড়া গাড়িটা ওঠে না, গরু সুস্থ থাকে। আচ্ছা আচ্ছা, ওটা নামতে আমাকে লাগে না দেখে দেওয়া পড়ে না, হয়তো প্রয়োজন হইলে দিতে হবে। আচ্ছা 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 আচ্ছা। শহীদুল ভাই, আপনাদের এখানে সব থেকে বড় গরু কোনটা? আমাদের বড় গরু হইলে এই লালটা। এই লালটা না? জি শহীদুল ভাই। জি ভাইয়া, তাইলে আজকের মতো আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনারা সুস্থ থাকেন, সবাই ভালো থাকেন। গরু পাললে আগে নিজে একটু অভিজ্ঞতা জানতে হবে, জানা পরে তারপর গরু পালবেন। কিন্তু অভিজ্ঞতা না জানা পর্যন্ত গরু কেনাটা এবং পালাটা আপনাদের জন্য বড় কঠিন ব্যাপার হয়ে যায়, দাঁড়াই যায়। জি জি জি, অবশ্যই। এই